যতই সকালে উঠি না কেন শীতের বেলা ছোট থাকার জন্য ঝপ করে একদম সন্ধে নেমে আসে, তো অনেকক্ষণ ধরে ছাদে খুব একটা থাকা যায় না। সেই জন্য আমি করি কি, কিছু গাছ এখন রাতের দিকে বসাচ্ছি আর কিছু সকালের দিকে বসাচ্ছি, কারণ শীতকালে চারা অনেক থাকে আর টাইম থাকে কম, যার জন্য এইভাবে বসাতেই হয়। তো কিছু করার নেই, এইভাবেই কিন্তু আমাদেরকে ফাইনাল পটিং সব এখন আস্তে আস্তে করে ফেলতে হবে। যাদের 4 ইঞ্চি পট আছে অবশ্যই ফাইনাল পটিং করে দিন, আর 2 ইঞ্চি পটে যারা এখনও গাছ রেখে দিয়েছেন সেগুলো কিন্তু খুব যদি বড় চারা হয়ে গিয়ে থাকে ফাইনাল পটিং করে দিন, আর ছোট চারার ক্ষেত্রে 4 ইঞ্চি পটে তো শিফট করতেই হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। গরমের সময় অনেকেই বাগান বেশি করেন না, কিন্তু শীতকালে অনেক লোকই কিছু না কিছু শীতের ফুল গাছ বসান। সেই জন্য শীতের বাগান একটা আলাদাই ব্যাপার হয়। যে সমস্ত ফুল গাছগুলো শীতে এত ভালো হয় তারা কিন্তু গরমে একদমই হয় না। আমি পার্ট করে ভিডিওগুলো প্রতিদিনই প্রায় তুলছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় শীতের গাছ করার ক্ষেত্রে। আজকের ভিডিওতে আমি এমন কিছু গাছের কথা বলবো যাদেরকে একেবারেই পিঞ্চিং করতে হবে না। যেই গাছগুলোর কথা আমি বলবো আজকে, তো সেই সমস্ত গাছগুলোতে পিঞ্চিং করলেই হয়ে যাবে বিপদ। পিঞ্চিং যাতে প্রথম থেকে আপনারা জেনে যান যে এই সমস্ত গাছে পিঞ্চিং হবে না, সেই কারণেই আজকের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার মধ্যে প্রথম যে গাছটা দেখতে পাচ্ছেন গতকালই দেখিয়েছি, সেটা হচ্ছে ইনকা মেরিগোল্ড। ইনকা মেরিগোল্ডে কিন্তু কখনোই আপনারা পিঞ্চিং করবেন না। দ্বিতীয় যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজানিয়া ফুল গাছ। গাজানিয়ারও কিন্তু পিঞ্চিং করার কোনো রকম দরকার নেই, কারণ এইখান থেকে যখন গাজানিয়ার ফুলটা বেরোবে, সেই ফুল শুকিয়ে গেলে ফুল ফেলে দিলেই আবার এখান থেকে নতুন ব্রাঞ্চ ছাড়বে। একই রকমভাবে আমি ক্যালেন্ডুলা ফুল গাছের কথা বলবো। ক্যালেন্ডুলাতেও কিন্তু আপনারা পিঞ্চিং করবেন না। এই যে বন্ধুরা দেখুন, কুড়ি এসে গেছে। আপনারা যদি এই কুড়িটা ভেঙে ফেলে দেন তাহলে কিন্তু যে সব থেকে বড় বড় সাইজের যে ফুলগুলো প্রথম লটে আসে সেগুলো কিন্তু আর আসবে না। কখনোই ক্যালেন্ডুলাতে ফুলের কুড়িও কাটবেন না, পিঞ্চিংও করবেন না, কারণ দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু ব্রাঞ্চগুলো ছাড়ছে। এবার যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেস্টারশিয়াম। নেস্টারশিয়ামেও কিন্তু পিঞ্চিং করার দরকার পড়ে না, কারণ ব্রাঞ্চগুলো সব এই মেন ব্রাঞ্চ থেকেই ছাড়ে। এটারও তাই, ফুল হয়ে গেলে ফুল কেটে দিলেই আবার নিচের থেকে অনেক ব্রাঞ্চ ছাড়বে। আলাদা করে পিঞ্চিং করার কোনো রকম দরকার পড়ে না। এখানে একটা সিঙ্গেল যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডগ ফ্লাওয়ারেরই টল ভ্যারাইটিটা। টল ভ্যারাইটির ডগ ফ্লাওয়ারে কখনও ভুলে এখান থেকে পিঞ্চিং করে দেবেন না, কারণ এর কিন্তু এই একটাই স্টিক বেরোয় এবং এই স্টিকের মাথাতেই ফ্লাওয়ারের একটা ক্লাস্টারে ফুল বেরোয়, গুচ্ছাকারে যেটাকে আমরা বলি। ফুল হতে 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 এই স্টিকটা বাড়তে থাকে। তো এই মেন ব্রাঞ্চের মাথাটা কেটে দিলে কিন্তু এই গাছে ফুল আসা একটু চাপের আছে। অন্তত আমার জানা নেই যে কিভাবে এই গাছে ফুল আসবে। আপনারা ডোয়ার্ফ ভ্যারাইটির অ্যান্টেরিয়াম অবশ্যই পিঞ্চিং করবেন, কিন্তু এই টল ভ্যারাইটির অ্যান্টেরিয়াম কিন্তু ভুলেও পিঞ্চিং করার কথা মনে আনবেন না। এখন যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে হলিহক। হলিহকেরও কিন্তু বন্ধুরা পিঞ্চিং করার দরকার নেই, কারণ কি এইখান থেকেই কিন্তু এর পাতাটা ছাড়ে। তো এই মাথাটা ভাঙার কোনো রকম প্রয়োজন নেই এবং ফুলের স্টিকটাও কিন্তু এখান থেকেই ছাড়বে। তো কোনোভাবেই এই মাথাটাকে পিঞ্চিং করার দরকার নেই। ওই একই ধরনের হলিহকের মতনই আরও একটা শীতের ফুলের গাছ, এটা হচ্ছে মালভা। বন্ধুরা এইটাও কিন্তু আপনাদের পিঞ্চিংয়ের প্রয়োজন নেই। দেখুন স্ট্রবেরি গাছের মতন এখান থেকেই পাতাগুলো ছাড়ছে। তো কোনো রকমভাবেই পিঞ্চিং করার কোনো প্রয়োজন নেই এই ধরনের গাছে। এই ফুল গাছেও কিন্তু স্টিকটা এখান থেকেই লম্বা হয়ে ছাড়বে এবং ওই স্টিকের মাথাতেই ফুল হবে। শীতের আরেকটা কমন ফুল গাছ জারবেরা। যদিও জারবেরা সারা বছর বেঁচে থাকে, কিন্তু টিস্যু কালচারের জারবেরাগুলো আমরা বর্ষায় বাঁচাতে পারি না, যেগুলো কিন্তু এই শীতকালেই হয়। জারবেরাতেও কিন্তু পিঞ্চিং করার কোনো দরকার নেই, এখান থেকেই ওদের পাতা ছাড়ে এবং ফুলের স্টিক বলুন কুড়ি বলুন সব কিন্তু এখান থেকেই দেখা যায়। তো সেই জন্য জারবেরা গাছে কোনোভাবেই আপনারা পিঞ্চিং করবেন না। এখন যে গাছটা দেখাচ্ছি সবাই চেনেন আপনারা, ডালিয়া। ডালিয়া গাছেও কিন্তু বড় যে ডালিয়ার যে ফুলগুলো হয়, আমি পমপম ভ্যারাইটির ডালিয়ার কথা বলছি না। পমপম ভ্যারাইটির ডালিয়াতে অবশ্যই পিঞ্চিং করতে হয়, কিন্তু এই যে বড় সাইজের যে ফুলের যা ডালিয়া গাছগুলো হয় এর কিন্তু মাথা কাটলে সব থেকে যে বড় ফুলটা তার থেকে আপনারা বঞ্চিত হবেন। তো কোনোভাবেই এই মাথা কাটার দরকার নেই। এই মুহূর্তে আপনারা যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে স্টক ফুলের গাছ। যদিও এখন 4 ইঞ্চি পটে বসানো আছে, ফাইনাল প্রতিস্থাপন আমার করা হয়নি। স্টক ফুল গাছেও কিন্তু আপনারা ভুলেও পিঞ্চিং করবেন না, ফুলের স্টিকটা এখান থেকেই বেরোয়। যেই কারণে এখানে যদি আপনারা পিঞ্চিং করে দেন
ফুলের স্টিকটা নাও বেরোতে পারে। স্টক গাছে পিঞ্চিং কখনোই করবেন না। এখন যে ফুল গাছটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সালভিয়া। সালভিয়াতে অনেকে পিঞ্চিং করেন, আবার অনেকে পিঞ্চিং করেন না। আমি কিন্তু পিঞ্চিং করি না, কারণ আমি লক্ষ্য করে দেখেছি সালভিয়াতে একবার যদি ফুলের কুড়িটা চলে আসে, ওই ফুলের কুড়িটার পরপরই পাশ দিয়ে অটোমেটিক্যালি ডাল ছাড়তে থাকে এবং নতুন নতুন ফুলের কুড়ি আসে, এবং যে ফার্স্ট লটে যে কুড়িগুলো আসে সেগুলোর কিন্তু সাইজ খুবই বড় হয়। সেই জন্য আমি সালভিয়াতেও পিঞ্চিং করি না। এখন যে চন্দ্রমল্লিকা গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু জায়ান্ট ভ্যারাইটির একটা চন্দ্রমল্লিকা গাছ। এই চন্দ্রমল্লিকা গাছেও কিন্তু পিঞ্চিং করার কোনো প্রয়োজন নেই। যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে প্রথম কুড়িটা আসে তার পাশ থেকে অনেক ছোট ছোট কুড়ি আসে। এখানে লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু ওই ছোট কুড়িগুলোকে ভেঙে দিয়েছি। তা না হলে এই ফুলের সাইজটা আপনারা বড় পাবেন না। এই ফুলটাকে বড় আকৃতি করে পেতে গেলে এই পাশের ছোট ছোট যে কুড়িগুলো আসে একই ব্রাঞ্চের মধ্যে, সেইটাকে ভেঙে দিতে হয়। তবে নিচের থেকে আমি আরও 2-4টে কুড়ি রেখেছি, যেহেতু আমরা ছাদ বাগানে নিজেদের পছন্দের জন্য গার্ডেনিং করছি, তো এই কুড়িগুলো আমি রাখবো, কিন্তু এর মাথার সঙ্গে যে কুড়িগুলো যুক্ত হয়ে থাকে সেইগুলোকে ভেঙে ফেলে দেবো। কিন্তু কোনোভাবেই কিন্তু প্রথম কুড়ির মাথা পিঞ্চিং করব না, তাহলে ফুলের সাইজটা বড় হবে না, বা এর যখন ছোট থাকবে গাছ তখনও কোনোভাবেই আমি পিঞ্চিং করব না জায়ান্ট চন্দ্রমল্লিকাকে। এখানে আরেকটা ফুল গাছের কথা উল্লেখ করছি, সেটা হচ্ছে সেলোসিয়া। এটাকেও আপনারা পিঞ্চিং করবেন না, কারণ এটা না পিঞ্চিং করেই ভালো ফুল আসে। এখন যে ছোট ছোট চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু পপি, যেখান থেকে আমাদের পোস্তর সিডস আমরা পাই। পপি গাছেও কিন্তু কোনো রকম পিঞ্চিং করবেন না, কারণ এখান থেকেই দেখুন ওদের পাতাগুলো ছাড়ে, আর এখান থেকেই কিন্তু ফুলের স্টিকও বেরোয়। তো পপি গাছে অটোমেটিক্যালি ওরা ব্রাঞ্চ ছাড়তে থাকে। একবার ফুল এসে গেলে পপি গাছ কিন্তু অনেক ঝাঁকড়া হয়ে যায় এবং ফুলের স্টিক আসতেই থাকে। কোনো রকম এক্সট্রা পিঞ্চিংয়ের প্রয়োজন হয় না। শুধুমাত্র প্রথম লটের ফুলগুলো শুকিয়ে গেলে ফেলে দেবেন। এইভাবে যখন যখন ফুল আসবে শুকিয়ে গেলে ফেলে দিতে হবে। এবারে শীতে কিছু বাল্ব জাতীয় ফুলের গাছ আছে, তার মধ্যে থেকে আমি কয়েকটা দেখাচ্ছি। যেটা প্রথম আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এশিয়াটিক লিলি বা লিলিয়াম। এই গাছেরও কিন্তু পিঞ্চিং কখনোই করবেন না। দেখতেই পাচ্ছেন একটাই মেন ব্রাঞ্চ, তার থেকে পাতা ছেড়ে লাস্টে কুড়ি আসে। তা আপনারা যদি এই ব্রাঞ্চকে কেটে ভাবেন যে 2-3টে ব্রাঞ্চ আসবে, কখনোই সেটা সম্ভব না। এটা হয়তো সকলেই জানেন, তবুও আপনি যারা একেবারেই নতুন গার্ডেনিং করছে তাদের উদ্দেশ্যেই বলছি, কখনোই কিন্তু লিলিয়ামে আপনারা পিঞ্চিং করবেন না। তাহলেই দেখবেন খুব সুন্দর এই মুখের থেকে কোনো সময় একটা, কোনো সময় 2টো বা 3টে, এক এক সময় যদি হেলদি চারা হয় 4টেও এখান থেকে কুড়ি আসে এবং সেটাই ফুল হয়। খুব সুন্দর দেখতে লাগে, বেশ কিছুদিন ফুলটা গাছে স্টে করে। বাল্ব জাতীয় গাছের কথা বললে গ্ল্যাডুলাসের কথা না বললেই নয়। বন্ধুরা, গ্ল্যাডুলাসেও কিন্তু এই যে বাল্বগুলো থেকে যে স্টিকটা বেরোচ্ছে, এটা কখনোই ভেঙে দেবেন না। আমার যেরকম দেখুন, এই একটা বাল্ব আনতে গিয়ে এখানে একটা স্টিক বেরোচ্ছিল, তো কোনোভাবে ভেঙে গেছে। এখনও পর্যন্ত কিন্তু এর থেকে আর কোনো কিছু বেরোচ্ছে না। হয়তো সাইড ব্রাঞ্চ বেরিয়ে সেখানে হতে পারে, কিন্তু মেন যে স্টিকটা বেরোচ্ছিল সেইটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে সেটা হচ্ছে এই রকম ধরনের যে স্টিকটা বেরোয় সে মাথায় কিন্তু সবথেকে ভালো ফুল হয়। তো ভুলেও কিন্তু গ্ল্যাডুলাসে আপনারা কোনো রকম ডাল ভাঙা বা পিঞ্চিং করতে যাবেন না। বাল্ব জাতীয় গাছের মধ্যে আরেকটা নতুন গাছ হচ্ছে এই রেনানকুলাস। রেনানকুলাসের নতুন ঠিক নয়, অনেক দিনেরই পুরনো গাছ। তা অনেকে এই ধরনের গাছগুলো পান না, যার জন্য করতে পারেন না। তো আমি সেদিনকে মুখার্জি হর্টিকালচারে গেছিলাম, সেখান থেকে এই গাছ দুটো আমি এনেছি। রেনানকুলাস আমি গত বছরও লাগিয়েছিলাম। এটাও কিন্তু বাল্ব জাতীয় গাছ এবং এরও পিঞ্চিং করার কোনো রকম প্রয়োজন নেই। এই মুখ থেকেই পাতাগুলো এবং ফুলের স্টিকটা ছাড়বে। তো সেই জন্য রেনানকুলাসেও কিন্তু আপনারা কখনোই পিঞ্চিং করবেন না। এরকম আরও অনেক ধরনের শীতের বাল্ব জাতীয় গাছ আছে, সব কিছু আমরা হয়তো জানতে পারি না। কিন্তু বাল্ব জাতীয় গাছ যখনই আপনারা লাগাবেন কোনো রকমভাবে পিঞ্চিং করবেন না। এবার শীতের আরও কিছু অন্য অন্য গাছ দেখাই, যেগুলো হয়তো সবার বাগানে নেই বা অনেকে নামও শোনেননি, আবার কেউ কেউ কিন্তু খুব সুন্দরভাবে করেন। তার মধ্যে প্রথম আমি যেই ফুল গাছটার কথা বলছি সেটা হচ্ছে জেরেনিয়াম। জেরেনিয়ামকেও কিন্তু আপনারা পিঞ্চিং করবেন না। জেরেনিয়াম কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে পাতা ছাড়ে, দেখতে পাচ্ছেন এই মুখ থেকে, এবং আস্তে আস্তে গাছটা ঝাঁকড়া হয়ে যায়। তারপরে ফুলের স্টিক এসে গেলে ওই একই ব্যাপার, ফুলের স্টিকটা শুকিয়ে গেলে ফেলে দেবেন।
তারপরে দেখবেন আবার নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে। সেই জন্য জেরেনিয়ামের পিঞ্চ করার কোনো দরকার পড়ে না। সেরকমই আর একটা শীতের খুব সুন্দর গাছ দেখাচ্ছি, এটা হচ্ছে সিনেরারিয়া। সিনেরারিয়াও বন্ধুরা জেরেনিয়ামের মতনই এখান থেকে ওরা পাতা ছাড়ে এবং পাতার সাইজ যখন বেশ বড় বড় হয়ে যাবে, পটের বাইরে চলে আসবে, সেই সময় কিন্তু এখান থেকে ফুলের স্টিকটা বেরোয় এবং ওই স্টিকটাই কিন্তু পুরো সিজন জুড়ে থাকে। তো কোনোভাবেই পিঞ্চিং আপনারা করবেন না। ওই ফুলের কুড়িটা যদি না আসে তাহলে কিন্তু আর সেই সিজনে সিনেরারিয়া থেকে ফুল আসবে না। শীতের আর একটা খুব সুন্দর ফুল গ্লক্সিনিয়া, এটা যদিও মধুস ড্রিম গার্ডেনেও গত বছর লাগিয়েছিলাম আর এই বছর নতুনই লাগাচ্ছি। এই গাছেও কিন্তু আমি কোনো রকম পিঞ্চিং করি না, ওই একইভাবে পাতাগুলো এই মুখ থেকে ছাড়ে আর ফুলের কুড়িও কিন্তু এখান থেকেই আসে, যেরকম জারবেরা গাছে আসে। তো গ্লক্সিনিয়াতেও কিন্তু আপনারা পিঞ্চিং করবেন না। আরেকটা নতুন ফুলের গাছ শীতের, এটাও কিন্তু আমার বাগানে গত বছর ফুটেছিল, এর নাম ডিজিটালিস্ট। এই গাছকেও কিন্তু আপনারা কখনোই পিঞ্চিং করবেন না, তাহলেই এত সুন্দর ফুল পাবেন। সবার লাস্টে মধুস ড্রিম গার্ডেনের এবছরের নতুন সংযোজন হচ্ছে প্রাইম রোজ। প্রাইম রোজকেও কিন্তু বন্ধুরা পিঞ্চিং করবেন না। এইখানটা লক্ষ্য রাখুন, এটাও কিন্তু জারবেরা গ্লক্সিনিয়া এদের মতনই এখান থেকেই পাতাগুলো ছাড়ছে এবং ফুলের যে কুড়িটা আসবে সেটাও এই মুখ থেকেই আসবে। তো প্রাইম রোজও আপনারা কিন্তু পিঞ্চিং করার কথা ভুলেও ভাববেন না। যদি কেউ এই গাছটা করে থাকেন অবশ্যই পিঞ্চিং করবেন না। বন্ধুরা, এই ছিল আজকের মোট ভিডিও। আমার জানা যে কটা শীতের গাছ পিঞ্চিং করতে হবে না সেই নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এরকম ধরনের নতুন কোনো টপিকস নিয়ে আমি ভিডিও আলোচনা করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে তাহলে এখানেই রাখছি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন পর্ব নিয়ে।